এই মুহূর্তে আমি রয়েছি সদর হাসপাতালের মর্গে। এখানে কিন্তু যে পলাশ উপজেলা ঘোড়াশাল থেকে যে যে দুই সহোদরকে যে নৃশংসভাবে হত্যা করেছে তাদের লাশ কিন্তু নিয়ে আসছেন প্রশাসন। এখন কিন্তু পোস্টমর্টম সুরুথাল রিপোর্ট করছেন প্রশাসনের লোকজন, পুলিশের লোকজন। আপনাদের একটু দেখাতে চাই যে এটা কিন্তু সদর হাসপাতাল মর্গে, যে এখানে কিন্তু দুই সহোদরের লাশ নিয়েছে, সাকিব এবং রাকিব। এই দুই সহোদরের লাশ কিন্তু যে পুলিশের লোকজন তারা কিন্তু সুরুথাল রিপোর্ট করছেন যে অল্প কিছুক্ষণ পরেই কিন্তু এই লাশের পোস্টমর্টম করা হবে। এই পোস্টমর্টম রিপোর্টের পর স্বজনদের কাছে এই লাশ কিন্তু হস্তান্তর করবেন বলে আমরা জানতে পেরেছি। আমরা যতটুকু জানতে পেরেছি, গতকাল রাতে কিন্তু এই দুই সহোদরকে যে চাঁদার দাবিতে না দেওয়ার কারণে নৃশংসভাবে যে একদল উচ্ছৃঙ্খল লোকজন তারা কিন্তু নৃশংসভাবে হত্যা করেছে। এবং এই ঘটনা এই দুই সহোদরের মা বাবা তারা কিন্তু ওই যে গুরুতর আহত হয়েছে। আহতরা তারা কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখনো কিছু ওই যে স্বজনরা আছেন, তাদের কান্নায় কিন্তু আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। যে এই নৃশংস ঘটনা যারা ঘটিয়েছে তাদের কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। আমার সাথে একজন ওই যে সহোদরের স্বজন আছে, আমিও জানতে চাইবো যে আসলে আপনারা ওই যে দুই সহোদরকে নৃশংসভাবে হত্যা করেছে কি কারণে করলো এবং কেন করছে, একটু বলেন। চাঁদা না দেওয়ায় তাদেরকে চাঁদা না দেওয়ায় এলাকার মধ্যে খুব ঝামেলা সৃষ্টি করে। পরে তারা প্ল্যানিং মোতাবেক তাদের এক বাইকে মেরে ফেলার সময়, আরেক ভাই যাওয়ার সময় দুই বাইকে তারা নৃশংসভাবে কুপিয়ে তারা একদম মেরে ফেলছে। সাথে সাথেই ছোটটা মেরে ফেলছে, বড়টা আমরা হসপিটালে আনার পরে মারা গেছে। আমি আর কিছু বলতে পারবো না। আপনারা জানেন যে আসলে আমি একজন স্বজনের সাথে কথা হয়েছে, তিনি আমাকে যেমনটি জানিয়েছে যে চাঁদা না দেওয়ার কারণে এই দুই সহোদরকে যে নৃশংসভাবে হত্যা করেছে। কিন্তু পুলিশের সাথে আমার কথা হয়েছে, তারা আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে একটি অটো চুরির ঘটনাকে সন্দেহ করে এই দুই সহোদরকে যে নৃশংসভাবে হত্যা করেছে বলে আমাদেরকে জানিয়েছে। যে এটা পুলিশ জানিয়েছে যে গণপিটুনি, কিন্তু স্বজনরা বলছে একটি পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। এই ছিল নরসিংদী সদর হাসপাতাল মর্গের সামনে থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম।